হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আমরা প্রতি সপ্তাহে আগের সপ্তাহে একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে আমার ওয়াচ লিস্টে গিয়ে দেখে নিও। ওই ভিডিওটা কিন্তু আমাদের জন্য ক্যান্ডেল স্টিক সম্পর্কে জানতে পারবো। এবং আজ আমরা আলোচনা করব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এটা আমাদের জন্য মার্কেটের জন্য কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট জোন। আমাদেরকে মার্কেটে সার্ভাইভ করতে গেলে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল স্টিক, ট্রেন্ড এগুলো আমাদের জানতে হবে। তো তার মধ্যে বেসিকটা আগের দিন আমরা আলোচনা করেছিলাম ক্যান্ডেল স্টিক। আজকে আমরা আলোচনা করব সাপোর্ট, রেজিস্ট্যান্স বেসিক আর অ্যাডভান্স কি কি আছে এই দুটো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স জানি তাহলে সাপোর্ট মানেটা কি? সাপোর্ট হচ্ছে যে কোনো একটা লেভেল, সেটা যে কোনো লেভেল হতে পারে। প্রাইস হয়তো মার্কেট কি করে, মার্কেট তো সব মার্কেট তো এইভাবে যায় না। মার্কেট কিভাবে যায়? মার্কেট এইভাবে যায়, ঠিক আছে? তো সাপোর্টের কাজ কি? সাপোর্ট কি? মার্কেট এইভাবে যাচ্ছে, দেন এখানে কোনো সাপোর্ট নিচ্ছে, তো এই লেভেলটা আমাদের জন্য কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করে। দেন আমরা উপরে যাই, দেন এটা একটা আবার নতুন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। তো যদি যে রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে দেয় তাহলে তখন এই লেভেলটা নতুন সাপোর্ট হয়ে যায়। তখন এই সাপোর্টটাও থাকে, এই সাপোর্টটাও থাকে, মানে কি তখন আপ ট্রেন্ডে চলছে। তো যে কোনো আপ ট্রেন্ডে কি হয়, সাপোর্ট মুভ হতে হতে যায়, ঠিক আছে? তো তখন কিন্তু হয় আমাদের জন্য বেস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট, কিন্তু যেটা প্রিভিয়াস যে সাপোর্টটা থাকছে সেটা কিন্তু আমাদের জন্য বেস্ট ইম্পর্টেন্ট হিসাবে কাজ করে, ঠিক আছে? আরেকটা কিভাবে সাপোর্ট জোন জোন ভাববো, একটা আপ ট্রেন্ডের জন্য বললাম যে মার্কেট যখন এইভাবে যায় তখন কিন্তু সাপোর্ট উপর দিকে উঠে উঠে যায় এবং সেই সাপোর্ট লেভেলটা কিন্তু বেস্ট হিসাবে কাজ করে। আর যখন ডাউন ট্রেন্ড থাকে তখন কিন্তু রেজিস্ট্যান্সটা ব্রেক করে করে যায়, ঠিক আছে? সরি, রেজিস্ট্যান্সটা ব্রেক করে নয়, রেজিস্ট্যান্সটা রেসপেক্ট করে করে যায়, ঠিক আছে? আর একটা কি, সাইডওয়েজ মার্কেট, যখন মার্কেট সাইডওয়েজ থাকে তখন কিন্তু বেস্ট সাপোর্ট হিসাবে এইভাবে কাজ করে। প্রাইস এখানে একবার টাচ করেছে, দুবার টাচ করেছে, অর্থাৎ নেক্সট চিন্তা ভাবনা কি থাকবে, যখন প্রাইস এখানকে আসবে আবার কিন্তু এখানে বাউন্স হওয়ার সম্ভাবনা থাকবে। তো এইটাও কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করবে এবং সেম জিনিস কনসেপ্ট আমাদের রেজিস্ট্যান্স হিসাবেও কাজ করবে। সাপোর্ট হচ্ছে নিচে থাকে সাপোর্ট, আর রেজিস্ট্যান্স থাকে ওপরে। প্রাইস যেখান থেকে উপরে যায় সেই লেভেলটা সাপোর্ট হিসাবে কাজ করে, আর প্রাইস যেখান থেকে নিচে নামে সেই লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। তো আমরা যদি একটা যে কোনো একটা বলকে যদি আমরা উপর দিকে ফিকি, তো যেই লেভেলটা থেকে নিচে নামছে তখন এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর এখানে যদি আমরা এখান থেকে ফিকি তো এখানটা হচ্ছে যদি মেঝে থাকে, তো এখানে যখন টপ খাচ্ছে, যে যখন উপরে উঠছে তখন এই লেভেলটা কিন্তু আমাদের জন্য সাপোর্ট হিসাবে কাজ করবে। তো আবার নেক্সট যখন বলটা যখন আবার এখানকে আসবে তখন কিন্তু আবার কিন্তু একটু উপরে ওঠার চেষ্টা করবে। এই যে উপরে বাউন্স হয়ে যতটা যাচ্ছে সেটা এতটাও যেতে পারে, এতটাও যেতে পারে, তখন এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। আবার এখান থেকে বাউন্স হয়ে ভাবলাম এতটা গেল, দেন আবার কিন্তু বাউন্স হলো। তো এইভাবে বাউন্স হতে হতে কিন্তু ওয়ান টাইম অফ এখানে কিন্তু ব্রেক করে যাবে। এটা বলের ক্ষেত্রে বলছি না, এটা প্রাইসের ক্ষেত্রে। যখন কিন্তু এই যে সুইংটা এটা কিন্তু রেজিস্ট্যান্স, এটা একবারটি এখানে গেল, এখানে গেল, এখানে গেল, তো মানে কি এই লেভেলটা কিন্তু প্রাইসের জন্য কিন্তু উইক পয়েন্ট হয়ে যাচ্ছে। তখন কিন্তু বারবার কিন্তু এখান থেকে বাউন্স হবে না, তখন কিন্তু হালকা বাউন্স হয়ে কিন্তু এই লেভেলটা কিন্তু ব্রেকডাউন করে দিবে, ঠিক আছে? ব্রেকডাউন করে আবার নিচে কোনো সাপোর্ট থাকলে সেই সাপোর্টটাকে কিন্তু রেসপেক্ট করবে। তো সাপোর্ট এইভাবে কাজ হয়। আর রেজিস্ট্যান্সও সেম কি করে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, বারবার এখানে প্রাইস যাচ্ছে, আবার নিচে এলো, আবার যাচ্ছে, আবার নিচে এলো, আবার যাচ্ছে। অর্থাৎ এই যে লেভেলটা সাপোর্টটা যখন ব্রেক হয়ে হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা কিন্তু ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা থাকছে এবং নেক্সট যে রেজিস্ট্যান্স থাকছে সেখানে অবধি যাওয়ার সম্ভাবনা থাকছে, ঠিক আছে? অতএব আমরা এখানে কভার করলাম কি, সাপোর্ট জোন কি, রেজিস্ট্যান্স জোন কি, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এবারে আমাদের একটা জিনিস মাথায় রাখবো কি, সাপোজ এটা একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? এটা একটা সাপোর্ট লেভেল, কি বললাম, প্রাইস এখানে থেকে নেমেছিল, দেন আবার এখানে গেছিল, দেন আবার এখান থেকে নেমেছিল, দেন আবার এখানে গেছিল, দেন আবার এখানে নেমেছিল, দেন এই লেভেলটা থেকে কিন্তু ব্রেক ডাউন করে দিয়েছে। তখন কি হবে, এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাবে। কেন? এটা বারবার সাপোর্ট ছিল, দেন এটা যখন ব্রেক ডাউন করেছে তো এইভাবে নেমে নেমে যাবে, এভাবে নেমে নেমে যাবে না, তখন এইভাবে আসবে, দেন এখানে কিন্তু একটা রিটেস্ট করবে, ঠিক আছে? তো এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা বুঝতে পারবো প্রাইস এখানে ব্রেকডাউন করলো, দেন এই লেভেলটা কিন্তু আমাদের তখন রেজিস্ট্যান্স হিসাবে বেস্ট কাজ করবে, ঠিক আছে? সাপোর্টটা যেমন কাজ করছে বেস্ট, সেরকম রেজিস্ট্যান্সটাও কিন্তু বেস্ট কাজ করবে, দেন প্রাইস আবার এখান থেকে কন্টিনিউয়েশন করবে, দেন আবার পুল ব্যাক দেবে, তখন এই যে সুইংটা ছিল এইটা কিন্তু আবার তখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, দেন এখান থেকে যাবে, দেন এই আবার নিচে নামবে, তখন এই যে সাপোর্ট গুলো ছিল এই সাপোর্টটা কিন্তু তখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তাহলে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট আমরা বুঝলাম। দেন কি দেখবো, ট্রেন্ড লাইন। তো আমরা কিভাবে দেখলাম যে সাপোর্ট কি, এটাকে হচ্ছে বলে হরাইজন্টাল সাপোর্ট, ঠিক আছে? তো এইরকম ভাবে যেটাকে যায় সেটাকে বলে ট্রেন্ড লাইন সাপোর্ট, মানে কোনো অ্যাঙ্গেল, সেটা 60 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, যে কোনো একটা হতে পারে, কি 45 ডিগ্রি হতে পারে, সেটা আমরা চার্টে যদি আমরা দেখতে পাই তাহলে তার উদাহরণ পাবো, ঠিক আছে? তো সেটা কি হয় সাধারণত, আমরা যেমন এখানে দেখলাম কি,
প্রাইস কি করলো, সরি, প্রাইস কি করলো, প্রাইস এখানে এসেছে, এসে বাউন্স করেছে, আবার এখানে এসেছে বাউন্স করেছে। তো সেম জিনিস কি হয় ট্রেন্ড লাইনের ক্ষেত্রে, এখানে কি হয়, আমরা সাপোজ এখানে একটা হরাইজন্টাল সাপোর্ট আছে, ঠিক আছে। তো প্রাইস কি করেছে, প্রাইস এখানে এসেছিল, দেন কি করেছে, এতটা গেছে, দেন আবার এখানকে এসেছিল, দেন আবার এতটা গেছে, দেন আবার এখানে এসেছিল। তো অতএব এখান থেকে যদি দুটো টাচ হয়ে যায় তখন কিন্তু এটা ট্রেন্ড লাইন হিসেবে কাজ করবে। আবার যখন প্রাইস এখানকে আসবে আবার কিন্তু এখান থেকে বাউন্স হওয়ার সম্ভাবনা থাকছে। দেন এখানে যে একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল এত দূর অব্দি আমাদের কিন্তু প্ল্যান থাকবে। দেন যদি ব্রেকআউট করে তাহলে তখন আবার কি হবে, এই লেভেলটা যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু আবার সাপোর্ট হয়ে যাবে। এই যে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, অর্থাৎ সাপোর্টের সাথে যখন আমরা আলোচনা করেছিলাম সাপোর্টটা রেজিস্ট্যান্স হয়ে যায়, সেরকম রেজিস্ট্যান্সটা তখন আবার সাপোর্ট হয়ে যায়। এই ট্রেন্ড লাইনটা কিন্তু তখন এইভাবে 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 যায়, ঠিক আছে। তো সেম জিনিস ট্রেন্ড লাইন সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি, ওটাই বললাম যে হরাইজন্টাল ভাবে থাকলে সেটাকে বলে সাপোর্ট রেজিস্ট্যান্স, আর অ্যাঙ্গেল হিসাবে থাকলে সেটাকে বলে ট্রেন্ড লাইন সাপোর্ট। মানে একই জিনিস, সেটার সাথে শুধু আমরা ট্রেন্ড লাইনটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। আবার সেম কনসেপ্ট কি থাকছে, ট্রেন্ড লাইন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোজ কি দেখলাম, প্রাইস কি করেছে, প্রাইস এখান থেকে গেছিল, দেন আবার বাউন্স হয়েছে, দেন এখানে গেছিল, দেন এখানে গেছে, দেন এখানে গেছিল, এখানে গেছে। তো এখান থেকে যদি আমরা কানেক্ট করি তিনটে পয়েন্টকে, তো এখানে একটা কি করেছে, ট্রেন্ড লাইন হয়েছে, ঠিক আছে। তো এটা একটা কি বলে, রেজিস্ট্যান্স জোন। তো প্রাইস যদি এখান থেকে যদি বাউন্স করে যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক আউট করে দেয়, ঠিক আছে, এখান থেকে ব্রেক আউট করে দেয়, তখন কিন্তু এইটা কিন্তু আবার তখন সাপোর্ট লেভেল হিসাবে কাজ করবে। অর্থাৎ প্রাইস তখন আবার এখানকে আসবে, তখন কিন্তু এই সাপোর্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে না, এই সাপোর্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে। তখন কিন্তু এখান থেকে প্রাইস আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। দেন এই যে সুইংটা ছিল এখান থেকে কিন্তু আবার প্রাইস এখানে আসবে, দেন আবার এখান থেকে বাউন্স করবে, ঠিক আছে। অর্থাৎ সেই ক্ষেত্রে সেইটাই হচ্ছে ট্রেন্ড লাইন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। যে আমাদের ক্ষেত্রে কি হয়েছিল, হরাইজন্টাল সাপোর্ট যেটা ছিল সেইটা কি করেছিল, প্রাইস এখানে এসেছিল উপরে গেছিল। সেম জিনিস কি হচ্ছে ট্রেন্ড লাইনের ক্ষেত্রেও প্রাইস এখানে আসে যায়, ঠিক আছে। আবার যদি ব্রেক ডাউন করে দেয় তখন কিন্তু আবার এটা রেজিস্ট্যান্স হয়ে যায়। অর্থাৎ সেম কনসেপ্ট, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। মেন হচ্ছে এটা একটা জোন হয় সচরাচর, এখানে কি হয় প্রাইস আসে, দেন এখান থেকে কাম ব্যাক করে। তো সেম জিনিস এটা যে হরাইজন্টাল হলো, এটা ট্রেন্ড লাইন হলো। তো আমরা এখানে কিছু উদাহরণ দেখে নেবো, হরাইজন্টাল সাপোর্ট প্লাস কি দেখবো, ট্রেন্ড লাইন সাপোর্ট। তো এটা একটা নিফটি ফিফটি 30 মিনিট চার্ট, ঠিক আছে। তো আমরা এখানে একটা সিম্পল উদাহরণ দেখবো। ফার্স্টে আমরা দেখবো হরাইজন্টাল সাপোর্ট, ঠিক আছে। তো হরাইজন্টাল সাপোর্ট যদি আমরা দেখি, কি দেখবো, প্রাইস কি করেছে, প্রথমে আমাদেরকে তার আগে দেখতে হবে ট্রেন্ড। তো ট্রেন্ডের জন্য আমাদের কি আছে, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে আপ, 2 নম্বর কি ডাউন, আর একটা কি 3 নম্বর কি হচ্ছে সাইডওয়েজ। এই তিনটেই ট্রেন্ড আমাদের মধ্যে চলে। তো আমরা এখানে নোট করব কি কি জিনিস। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা সাপোর্ট খুঁজবো সব সময়, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা সবসময় সাপোর্ট খুঁজবো। আর ডাউন ট্রেন্ডের সময় কি খুঁজবো, রেজিস্ট্যান্স, ঠিক আছে। ডাউন ট্রেন্ডের সময় খুঁজবো হচ্ছে রেজিস্ট্যান্স। এটা আমরা যে এই যে অ্যাডভান্স পার্ট, আমরা কিন্তু এটা নিয়ে এখন আলোচনা আমরা করছি। দেন আমরা উদাহরণটা দেখবো। এই যে আহ কি দেখলাম এখানে, আপ ট্রেন্ডের জন্য আমরা সাপোর্ট খুঁজবো, ডাউন ট্রেন্ডের জন্য রেজিস্ট্যান্স খুঁজবো, আর সাইডওয়েজ এর জন্য ব্রেকডাউন ব্রেকআউট খুঁজবো। দেন আমরা এটা বিষয়ে আলোচনা করব একটু পরে, ঠিক আছে। তো চলো আমরা কিছু উদাহরণ দেখবো। যে আমরা প্রথমে কি বললাম, যে আপ ট্রেন্ডের জন্য আমরা কি খুঁজবো, সাপোর্ট, ডাউন ট্রেন্ডের জন্য রেজিস্ট্যান্স, আর সাইডওয়েজ এর জন্য খুঁজবো আমরা ব্রেকডাউন ব্রেকআউট, ঠিক আছে। তো আমরা প্রথমেই দেখে নেবো, কি দেখবো, যে ট্রেন্ড কি আছে। সো ট্রেন্ডের জন্য যদি আমরা আলাদা ভিডিও চাই, আমরা পরের সপ্তাহে সেই নিয়ে আলোচনা করব। এখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করছি। এই জিনিসটা শুধু আমাদের মাথায় রাখো যে ট্রেন্ড কি আছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। তো আমরা যদি প্রথমে দেখি, আমরা সামান্য এখানটায় যদি আমরা উদাহরণ দেখি, ঠিক আছে, এই লেভেলটা আমরা উদাহরণ দেখবো, এই লেভেলটা আমরা উদাহরণ দেখবো। তো মার্কেট কি করেছে, মার্কেট প্রথমে আমরা ট্রেন্ড দেখবো। সাপোজ এই লেভেলটা হয়নি, তো মার্কেট কি করেছে, মার্কেট এখানে কি করেছে, কন্টিনিউয়াসলি নিচের দিকে গেছে, মানে এটা কি ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখবো, সাপোজ প্রাইস ডাউন ট্রেন্ড, মানে আমরা এই জায়গাতে আছি। তো আমরা কি খুঁজবো, রেজিস্ট্যান্স খুঁজবো। তো মার্কেটের রেজিস্ট্যান্স কোথায় আছে, মার্কেটের এই লেভেলটা আমাদের জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। দেন কোন লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, আমাদেরকে সবসময় খুঁজতে গেলে কি করতে হবে, প্রিভিয়াস কোনো জোন খুঁজতে হবে, ঠিক আছে। প্রিভিয়াস এখানে কি করেছিল মার্কেট, যে লেভেলটা রেসপেক্ট করতে পারে সেইটা আমাদের জন্য খুঁজতে হবে। যেটা হয়ে গেছে সেটা আমরা খুঁজবো না, যা এটা তো হয়নি, এটা সাপোজ হয়ে গেছে, তখন আমরা কি খুঁজবো, প্রিভিয়াস কোনো কিছু খুঁজবো। যেমন এখানে কি করেছিল মার্কেট, এখান থেকে একটা ব্রেকডাউন করে দিচ্ছে, একটা বিগ বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট ব্রেকডাউন করে দিচ্ছে। দেন আমাদের টার্গেট কি থাকবে, কি বললাম, যে যখন ব্রেকডাউন হবে কি ব্রেকআউট হবে তখন কি হবে, আমাদেরকে হচ্ছে রেজিস্ট্যান্স খুঁজতে হবে। তো মার্কেটের জন্য এই লেভেলটা কিন্তু আমাদের জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, ঠিক আছে। দেন মার্কেট কি করেছে, ফল করেছে, জাস্ট একটু উপরে গেছিল কিন্তু টাচ করতে পারেনি, দেন এখান থেকে আবার ফল করেছে, ঠিক আছে। দেন আমরা দেখে নেবো যে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স কোথায় থাকে। নেক্সট রেজিস্ট্যান্স কোথায় আছে, মার্কেট এই লেভেলটা একটা রেজিস্ট্যান্সের কাজ করেছিল,
এই যে এই লেভেলটা রেজিস্ট্যান্সে কাজ করেছিল, আমরা যদি দেখি ভালো করে এই লেভেলটা রেজিস্ট্যান্সে কাজ করেছিল। তো এটা একটা ডাউন ট্রেন্ডে সবসময় কি খুঁজতে হয়? রেজিস্ট্যান্স। অতএব মার্কেটকে এটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে, কিন্তু আমরা সাপোর্ট হিসেবে কাজ করব না, কেন? মার্কেটের ট্রেন্ড ডাউন। অতএব মার্কেট কি করেছে? মার্কেট ব্রেকডাউন করে দিয়েছে। ব্রেকডাউন করার পর পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে এসেছে। দেন এটা একটা কি ক্যান্ডেল স্টিক বানিয়েছে? এটা একটা মর্নিং স্টার ক্যান্ডেল স্টিক বানিয়েছে। দেন কিন্তু মার্কেট আচ্ছা খাসা কিন্তু নিচের দিকে ফল এসেছে, এবং প্রিভিয়াস যে আমাদের মেজর সাপোর্ট ছিল মার্কেট কিন্তু সেখান থেকে আবার বাউন্স করেছে। ঠিক আছে? তো আমরা কি বুঝলাম এখানে? যে যখন ট্রেন্ড ডাউন থাকে তখন আমাদের রেজিস্ট্যান্স খুঁজতে হয়, আর যখন ট্রেন্ড আপ থাকে তখন আমাদেরকে সাপোর্ট খুঁজতে হবে এন্ট্রির জন্য। ঠিক আছে? তো আমরা এখানে দেখলাম যে ডাউন ট্রেন্ডের জন্য রেজিস্ট্যান্স। এবার আমরা এখানে কি দেখব? পরবর্তী যে উদাহরণটা সেটা হচ্ছে সাপোর্ট খুঁজবো আপ ট্রেন্ডের জন্য। ঠিক আছে? তো মার্কেট এখানে কি করেছে? আচ্ছা খাসা নিচের দিকে ফল হয়েছে। দেন কি করেছে? এখান থেকে কিন্তু একটা হায়ার হাই হায়ার লো বানিয়েছে। আমরা যদি এখানে দেখি, এই যে এটা একটা লো, এটা একটা হাই, এটা হচ্ছে হায়ার লো, এটা হায়ার হাই। তো আমরা কনফার্ম হয়ে গেলাম যে মার্কেটের স্ট্রাকচার কিন্তু বুলিশ, অর্থাৎ মার্কেট কিন্তু আমাদেরকে বুলিশ সাইডের জন্য প্ল্যান করতে হবে। তো মার্কেটে আমরা সাপোর্ট খুঁজবো। তো মার্কেটের এই লেভেলটা একটা সাপোর্ট হিসেবে কাজ করেছিল, এই লেভেলটা, কিন্তু মার্কেট সেই লেভেলটাকে কোনো রেসপেক্ট করেছে কি? এখানে জাস্ট একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছিল, দেন কিন্তু তার উপরে কিন্তু কন্টিনিউশন করতে পারেনি, ফেল হয়ে গেছে, দেন কিন্তু আবার নিচে যেত। তো প্রিভিয়াস সাপোর্ট কোথায় ছিল? প্রিভিয়াস সাপোর্ট ছিল কোথায়? আমরা যদি এই লেভেলটা দেখি, এই যে এই লেভেলটা, কেন এই লেভেলটা? তার কারণ মার্কেট কি করেছিল? এই লেভেলটা ব্রেকডাউন করে দিয়েছিল, দেন এখানে একটা ডব্লিউ প্যাটার্ন বানিয়ে কিন্তু উপর দিয়ে গেছিল। অর্থাৎ এইটা একটা সুইং হাই। ঠিক আছে? তো মার্কেট কি করেছে? এই জায়গায় এসে একটা কি, এটা একটা কি ক্যান্ডেলস্টিক বানিয়েছে সব মিলে যদি ধরি 30 মিনিটে, তো এটা একটা বুলিশ এনগালফিং টাইপ অফ ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে? তো এখান থেকে মার্কেট কিন্তু একটা আবার উপরের দিকে গেছে। আবার যদি আমরা পরবর্তী দিনে খুঁজি, সাপোর্ট খুঁজি কোথায়? মার্কেট এই হাইটা মার্কেট উপরে খুলেছিল, দেন মার্কেট নিচে এসেছে, দেন এই যে একটা লেভেল ছিল এখান থেকে কিন্তু উপরে গেছে। এই লেভেলটা আমরা কোত্থেকে পেলাম? তার জন্য আমাদেরকে ফিবোনাচি ইউজ করতে হবে। কেন? কারণ ফিবোনাচিও কিন্তু আমাদের জন্য লেভেল হিসাবে কাজ করে। তো এখান থেকে যদি আমরা ফিবোনাচি টানি, তো এক্সাক্ট 0.5 0.6 এ 18 লেভেল থেকে কিন্তু মার্কেট বাউন্স করে কিন্তু আবার উপরে দিয়ে গেছে। অতএব আমাদের জন্য আপ ট্রেন্ডের জন্য আমরা সাপোর্ট খুঁজবো, এবং ডাউন ট্রেন্ডের জন্য আমরা কি খুঁজবো? রেজিস্ট্যান্স। এবং আমাদের বেস্ট হচ্ছে যখন কোনো মানে বিগ ট্রেন্ড থাকে তখন কিন্তু মার্কেট এই জায়গা থেকে আসে না। কেন আসে না? তার কারণ মার্কেট তখন কিন্তু এখানে যারা বাইং করেছে, বড় বড় বাইং করেছে, তারা কিন্তু মার্কেটকে পুরোটাই আসতে দেয় না। তারা 50-60% লেভেল অব্দি আসে, দেন কিন্তু বাউন্স করে। এটা একটা ফিবোনাচি কনসেপ্ট, এই নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা এখন সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করছি এবং তারই কিছু উদাহরণ দেখবো। ঠিক আছে? তো এটা একটা বুলিশ ট্রেন্ড, এখানে সবসময় আমরা ওই 0.5 0.618 লেভেল যদি আমরা এখানে খুঁজি, তাহলে কিন্তু আমরা বেস্ট ট্রেড পাবো। আবার আমরা এখানে কি দেখবো? মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এখানে আমরা রেজিস্ট্যান্স খুঁজবো। তো রেজিস্ট্যান্স কোথায় কোথায় আছে? মার্কেটের এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। দেন আমরা কি করব? এইটা একটা সাপোর্ট হিসাবে কাজ করেছে, দেন কিন্তু তাহলে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তো যথারীতি মার্কেট কি করেছে? এখানে কিন্তু ব্রেকডাউন করে দিচ্ছে, একটা মর্নিং স্টার ক্যান্ডেল বানিয়ে কিন্তু আচ্ছা খাসা নিচে এসেছে। ঠিক আছে? তো আমরা এই দুটো জিনিস আমরা উদাহরণটা দেখলাম। এরপর আমরা কি উদাহরণ দেখবো? যে সাইডওয়েজ মার্কেটে কি করেছে। তো আমাদের আলোচনা কি ছিল? সাইডওয়েজ মার্কেটে আমরা খুঁজবো কি? ব্রেকডাউন, ব্রেকআউট, তবে কিন্তু আমাদের বেস্ট সুযোগ আমরা পাবো হচ্ছে ট্রেড করার জন্য। ঠিক আছে? তো আমরা এই জায়গাটা দেখবো কেন কি করেছে মার্কেট। মার্কেট এই জায়গায় কিন্তু অনেক দিন থেকে কিন্তু ঘোরাফেরা করছে, এই যে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, এই একটা জোনের মধ্যে কিন্তু মার্কেট ফেঁসে গেছে। অর্থাৎ এই জোনটাকে বলে সাইডওয়েজ জোন। তো আমাদের এখানের মধ্যে বেস্ট খুঁজবো হচ্ছে সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়। তো আমরা যদি দেখি, তো মার্কেট এই লেভেলটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করেছে। এই যে এই লেভেলটা, মার্কেট এখান থেকে বাউন্স হয়েছিল। তো কি দেখবো? মার্কেট ব্রেকডাউন করে কিন্তু উপর দিয়ে গেছিল। আবার কিন্তু এই লেভেলটা যখন ব্রেকডাউন করেছিল, এটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করেছে, আবার এই লেভেলটা ব্রেকডাউন করে উপর দিয়ে গেছে। ঠিক আছে? অতএব আমরা কি বুঝলাম? যে সাপোর্ট লেভেল থেকে আমরা বাই করব, কিন্তু অপেক্ষা করব ব্রেকডাউন হোক, দেন কোনো বুলিশ ক্যান্ডেল বানাক, দেন আমরা প্ল্যান করব। তাহলে কিন্তু আমাদের বেস্ট সেটআপ হবে। কেন? তখন এই সাপোর্টটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। ঠিক আছে? তো এখানে যখন ব্রেকডাউন হবে, এখানে কিন্তু সেলার অ্যাক্টিভেট হবে, কিন্তু তারপরে যখন বায়ার অ্যাক্টিভেট হবে, তখন কিন্তু এখান থেকে একটা বিগ মুভমেন্ট পাওয়া যাবে। দেন আমরা এখান থেকে আবার কি দেখবো? এখান থেকে কিন্তু আবার একটা এখানে এসেছে প্রাইস, দেন আবার উপরে গেছে। ঠিক আছে? দেন আবার 50-60% এসেছে, দেন উপরে গেছে। ঠিক আছে? এবার আমরা রেজিস্ট্যান্স খুঁজবো। এইটা একটা মার্কেটের রেজিস্ট্যান্স জোন ছিল, সরি, এটা একটা মার্কেটের রেজিস্ট্যান্স জোন ছিল, এই লেভেলটা। মার্কেট কি করেছে? মার্কেট এর হালকা হচ্ছে ব্রেকআউট করেছে, বায়াস দিকে ইনভাইট করেছে, দেন কিন্তু একটা আচ্ছা খাসা ফল এসেছে। ঠিক আছে? দেন আবার কি দেখবো? মার্কেটে এটা অল টাইম হাই ছিল, মার্কেট অল টাইম হাই ছিল, মার্কেট কিন্তু এই যে ব্রেকআউট করেছে বিগ একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, দেন একটা বিরাট বড় ফল, এই যে আমরা দেখতে পাই, দেখতে যদি পাই আমরা দেখতে পাই একটা বিরাট বড় ফল হয়েছে।
অতএব সাইডওয়েজ মার্কেটে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি। অতএব সাইডওয়েজ মার্কেটে আমরা সবসময় অপেক্ষা করব, ট্রেন্ডটা চেঞ্জ হোক, দেন আমরা ট্রেড করব। আদারওয়াইজ আমরা কোনো ব্রেকডাউন ফেলিওরে ট্রেড করা আমাদের জন্য বেস্ট হবে। এই ট্রেন্ডটা কখন চেঞ্জ হতো? এই লেভেলটা ব্রেকআউট করতো, দেন এখানে আসতো, দেন এখান থেকে কোনো বুলিশ কনফার্মেশন থাকলে তখন কিন্তু এই লেভেলটা, এই সাইডওয়েজটা কিন্তু আপ ট্রেন্ডে পরিণত হতো। ঠিক আছে, অতএব এই জিনিসগুলো আমরা জানলাম। কোন কোন জিনিস জানলাম আজকে আমরা? সাপোর্ট জোন দেখলাম, কোন জোনটাকে সাপোর্ট জোন বলে। রেজিস্ট্যান্স জোন দেখলাম, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স দেখলাম, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট দেখলাম। আর কি দেখলাম? ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনে আমরা উদাহরণটা দেখে নেবো, তো ট্রেন্ড লাইন উদাহরণ আমরা দেখিনি, ট্রেন্ড লাইন উদাহরণ দেখে নেবো। তো আমরা এখানে যদি আমরা কিছু ট্রেন্ড লাইন টানি তাহলে আমরা বুঝতে পারবো কেন। আমরা প্রথমে কি দেখব? এখান থেকে যদি আমরা দেখি, একটা মার্কেট কি করেছে, এখান থেকে কিন্তু একটা আচ্ছা খাসা ট্রেন্ড লাইন বানিয়েছে। ঠিক আছে, ওয়ান টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, ফোর্থ টাচ, তো এটা একটা ট্রেন্ড লাইনটাকে মার্কেট রেসপেক্ট করে। তো মার্কেট কি করেছে, মার্কেট এখান থেকে ট্রেন্ড লাইনটা ব্রেক আউট করে দিয়েছে, দেন কিন্তু ট্রেন্ড লাইনের কাছাকাছি এসে এখানে একটা রাউন্ড নাম্বারে কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট আবার উপরে দিয়ে গেছিল। ঠিক আছে, অতএব এটা কিন্তু মার্কেটে কি ট্রেন্ড লাইন সাপোর্ট, রেজিস্ট্যান্স বিকাম ট্রেন্ড লাইন সাপোর্ট। ঠিক আছে, তো এবার আমরা ডাউন সাইডে কিছু প্ল্যান দেখবো। ডাউন সাইডে প্ল্যান যদি আমরা দেখি তাহলে উদাহরণ হচ্ছে আমাদের বেস্ট কিভাবে হবে আমরা দেখতে পারবো, সেটা আমরা একটু খুঁজতে হবে আমাদের জন্য। ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, তো আমরা এখানে কিছু উদাহরণ দেখবো। মার্কেট কি করেছে, মার্কেট এখান থেকে একটা ট্রেন্ড লাইন আসছিল, মার্কেট ব্রেকআউট করে দিয়েছিল, কিন্তু ব্রেকআউট ফেলিওর, দেন কিন্তু নিচে এসে আবার কিন্তু ব্রেকআউট করেছে। দেন আমরা কি দেখবো, আমরা যদি এই ট্রেন্ড লাইনটা যদি কন্টিনিউ করতাম তাহলে কিন্তু এক্স্যাক্টলি দেখো মার্কেট ব্রেকআউট করে দিয়েছিল, রিটেস্ট করেছে, দেন কিন্তু আবার উপরে দিয়ে গেছে। ঠিক আছে, অতএব এটা কিন্তু আমাদের ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স বিকাম ট্রেন্ড লাইন সাপোর্ট। এবং নিচে সাইডে দেখবো, নিচে সাইডে কিরকম দেখবো, মার্কেট এখান থেকে একটা ট্রেন্ড লাইন টেনেছিল, দেন কি করেছে, ব্রেকডাউন করে দিয়েছে, হালকা রিট্রেস করেছে, দেন কিন্তু আবার ফল হয়েছে। ঠিক আছে, অতএব সচরাচর কি হয়, ডাউন ট্রেন্ডের সময় কিন্তু মানে যখন মার্কেট নিচে নামে তখন কিন্তু এক্স্যাক্টলি খুব বেশি রিট্রেস করে না, হালকা রিট্রেস করে পুল ব্যাক দেয়, দেন কিন্তু ফল হয়। আর আপ ট্রেন্ডের সময় কিন্তু মার্কেট ফুল কিন্তু পুল ব্যাক নেয়, 0.5 0.61 অব্দি, ট্রেন্ড লাইন অব্দি। ঠিক আছে, অতএব আমরা ডাউন সাইডের জন্য আমরা যে কোনো পুল ব্যাকের জন্য অপেক্ষা করলে আমাদের জন্য বেস্ট ট্রেড হবে। ঠিক আছে, এটা কি দেখবো আমরা যদি পুরানো কোনো দেখি যে ডাউন সাইড আপ সাইডের জন্য ট্রেন লাইন, তাহলে কিন্তু আমাদের বেস্ট হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে ট্রেন লাইনটা কিভাবে কাজ করে মার্কেটে। ট্রেন লাইনও কিন্তু কি হয়, আপ ট্রেন্ডের সময় আমরা ট্রেন লাইন সাপোর্ট খুঁজবো, আর ডাউন ট্রেন্ডের সময় খুঁজবো ট্রেন লাইন রেজিস্ট্যান্স। ঠিক আছে, ট্রেন লাইন সাপোর্ট আর ট্রেন লাইন রেজিস্ট্যান্স ডাউন ট্রেন্ডের সময় খুঁজবো। ট্রেন্ডের উপর ডিপেন্ড করছে, যদি আমাদের ট্রেন্ড হচ্ছে আপ থাকে আমরা যে কোনো সাপোর্ট খুঁজবো, সেটা ট্রেন লাইন হতে পারে, সেটা আমাদের হরাইজন্টাল হতে পারে, সেটা ফিবোনাচি হতে পারে, সেটা ইএমএ হতে পারে। ঠিক আছে, আর ডাউন ট্রেন্ডের সময় আমরা খুঁজবো হচ্ছে রেজিস্ট্যান্স, সেটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স হতে পারে, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স হতে পারে, ইএমএ রেজিস্ট্যান্স হতে পারে, ফিবোনাচি রেজিস্ট্যান্স হতে পারে, সেটা আমাদের যে কোনো একটা রেজিস্ট্যান্স হতে পারে। ঠিক আছে, আর সাইড ওয়েজের সময় খুঁজবো আমরা যে মার্কেট কাউকে না কাউকে ট্র্যাপ করুক, যদি এই লেভেলটা যদি বায়ার্স থেকে ট্র্যাপ করে যদি নিচে এসে ক্লোজিং দেয়, আমরা ব্রেকডাউন ট্রেড করব না, আমরা আপ সাইডের জন্য প্ল্যান করব, সেখান থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক দেয় তাহলে উপরের দিকে আমরা খুঁজবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রেকআউটের জন্য অপেক্ষা করলে কিন্তু আমরা বেস্ট মুভ পাবো। আমার চোখের সামনে একটা উদাহরণ কিন্তু এখানে ঘোরাফেরা করছে, এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করেছিল। তো মার্কেট এই লেভেলটাকে একবার এক্সপেক্ট করেছে, দেন কি করেছে, মার্কেট এখানে কিন্তু ব্রেকডাউন করে কিন্তু মার্কেট কিন্তু অনেকটা উপরে গেছিল, এই যে আমরা দেখতে পাই কিন্তু মার্কেট এতটা উপরে গেছিল, দেন সেখান থেকে কিন্তু আবার কন্টিনিউয়েশন করেছে। ঠিক আছে, তো আমরা যদি আজকে যদি আমরা দেখি তাহলে এইগুলো শিখলাম। এবং এখানে যদি আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে আপ ট্রেন্ড লুকিং ফর সাপোর্ট, ডাউন ট্রেন্ড লুকিং ফর রেজিস্ট্যান্স, এটা আমাদের লেখা আছে সাইডওয়েজ সাপোর্ট ব্রেকডাউন, সাইডওয়েজ রেজিস্ট্যান্স ব্রেকআউট। ঠিক আছে, তো আমাদের এই হিসাবে যদি আমরা কোনো সেটআপ তৈরি করতে পারি তাহলে সেটআপটা কি রকম হতে পারে, আমরা ফার্স্ট যদি ইন্ট্রাডে কি আমরা সুইং কি আমাদের পজিশনাল, তার জন্য যদি আমরা প্রাইস অ্যাকশন ওয়াইজ যদি আমরা সেটআপ খুঁজি তাহলে আমাদের জন্য বেস্ট কি হবে, ফার্স্ট আমাদেরকে হাইয়েস্ট টাইম ফ্রেমে, সেটা ইন্টারডের জন্য কি হতে পারে, ইন্টারডে টাইম ফ্রেম কি হতে পারে, 75 মিনিট, দেন 30 মিনিট, দেন কি হবে 5 মিনিট ফর কনফার্মেশন। আর হচ্ছে কি সুইং এর জন্য কি হতে পারে, একটা হচ্ছে উইকলি, একটা হচ্ছে ডেলি, একটা হচ্ছে 1 আওয়ার। আর পজিশনালের ক্ষেত্রে কি হতে পারে, একটা হচ্ছে মান্থলি, একটা হচ্ছে উইকলি, একটা হচ্ছে ডেইলি। তো আমরা যদি এখানে আলোচনা করি যে সরি আমরা যদি এখানে আলোচনা করি ইন্টারের জন্য, তাহলে কি দেখব,
আমরা ফার্স্ট দেখে নিতে হবে আমাদের 75 মিনিটে মার্কেট কি আছে, মানে কি মার্কেটের ট্রেন্ড কি আছে, আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে না সাইডওয়েজ আছে। যদি আমরা আপ ট্রেন্ড থাকে তাহলে আমরা যদি হাইয়েস্ট প্রবাবিলিটি ট্রেড কিন্তু আমরা আপ ট্রেন্ডের দিকে নিতে হবে 5 মিনিট স্ট্রাকচারে। আর যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে কিন্তু আমাদের হাইয়েস্ট প্রবাবিলিটি ট্রেড কিন্তু ডাউন সাইডের জন্য নিতে হবে, ঠিক আছে। তো আমরা একটা উদাহরণ দেখবো, কিরকম উদাহরণ, আগের দিনের একটা উদাহরণ দেখবো মার্কেট কি করেছে। আমরা ফার্স্ট 75 মিনিট স্ট্রাকচার যাব। তো আমরা এই জিনিসটা আমরা দেখবো না, আমরা আগে কি করেছে মার্কেট সেখান থেকে দেখবো, ঠিক আছে। তো মার্কেট এইটা কত তারিখ, এটা ছিল 19 তারিখ, এটা 20 তারিখ, এটা 19 তারিখ। তো আমরা 20 তারিখটা দেখছি না, আমরা 19 তারিখ দেখবো। তো মার্কেট এখানে কি করেছে, মার্কেট এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তো আমাদের বেস্ট সেটআপ কি হবে, আমাদের রেজিস্ট্যান্স খুঁজতে হবে। তো রেজিস্ট্যান্স খোঁজার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে আমরা দেখলাম মার্কেট এইটা তৈরি করেনি আমাদের অলরেডি, এই 20 তারিখের এই 5টা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেট কি করেছিল, মার্কেট এখানে একটা সাপোর্ট জোন মার্কেট সাপোর্ট নিয়েছিল। দেন পরদিন মার্কেট যখন খোলে আমরা তখন 30 মিনিট স্ট্রাকচার দেখবো, 5 মিনিট স্ট্রাকচার দেখবো। তো আমাদের বেস্ট, আমাদের বায়াসই থাকবে ডাউন ডাউন। তো কখন সেটা ডাউন করব, ডাউন যেখান থেকে খুশি করে দেবো, বুলিশ ক্যান্ডেল ডাউন ডাউন করে দেবো, সেটা কিন্তু সম্ভব নয়। তো আমাদের জন্য রেজিস্ট্যান্স খুঁজতে হবে 30 মিনিট স্ট্রাকচারে। তো রেজিস্ট্যান্স কোথায় কোথায় থাকছিল আমাদের, মার্কেটের এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এই তিনটে রেজিস্ট্যান্স আমরা যদি মার্কেটে পাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। দেন আমরা 5 মিনিট স্ট্রাকচারে যাব, যে মার্কেট এই লেভেলগুলোকে রেসপেক্ট করেছে না করেনি আমরা দেখবো। সরি, আমরা যদি হ্যাঁ এইভাবে যদি দেখি, আমরা ছেড়ে দিলাম, এটা ডিলিট করে দিলাম, আমরা নতুন করে টেনে নেবো। এইটা সরি, আমরা এখান থেকে টানবো, তাহলে আমরা বেস্ট বুঝতে পারবো। মার্কেটের এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল, আর একটা কোন লেভেল ছিল মার্কেটের, এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল। তো আমাদের টার্গেট কি থাকবে, শর্ট করার। তো কিভাবে শর্ট করব, যেখান থেকে শর্ট করে দেবো এই রেজিস্ট্যান্স ছিল শর্ট করে দেবো, সেটা নয়। মার্কেট এখানে গেছে, এইটা একটা কি ডোজি ক্যান্ডেল বানিয়েছে, দেন কি বান্ডার ক্যান্ডেল বানিয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু রেসপেক্ট করেনি। মার্কেট নেক্সট রেজিস্ট্যান্সকে গেছে, কি করেছে, এখানে একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে। তো এখানে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়ে আমাদের কিন্তু এইটা একটা স্টেট হতো। কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে, হিউজ একটা বুলিশ মুভমেন্ট আছে। অর্থাৎ মার্কেট এখান থেকে কি এইভাবে চলে আসবে, এইভাবে সচরাচর আসে না, ভি শেপ রিকভারি খুব কম হয়। আমাদের জন্য প্ল্যান থাকবে কি, সবসময় কি প্ল্যান থাকবে, মার্কেট আগে স্ট্রাকচার চেঞ্জ করুক। 75 মিনিটে যদি আমরা হায়ার লো হায়ার হাই সরি লোয়ার লো লোয়ার হাই প্যাটার্ন পাই, তখন আমরা দেখব কোনো সেট আপের জন্য ডাউন সাইডের, তখন কি মার্কেট একটা হিউজ বুলিশ মুভমেন্টে আছে, এখানে শর্ট করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, আমাদের জন্য এখানে ঠিক নয়, যে এই জায়গাটা কিন্তু আমাদের জন্য উচিত নয় শর্ট করার জন্য। তখন হিউজ বুলিশ মুভমেন্ট আছে, মানে বায়ার্স এখানে কিন্তু এগ্রেসিভ বায়ার আছে, এই যে হিউজ এত বড় বড় ক্যান্ডেল বানিয়েছে, মানে এখানে এগ্রেসিভ বায়ার আছে। যেহেতু আমরা ইন্টারডে ট্রেড করছি, অতএব আমাদের খুব সচেতন হয়ে ট্রেড করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখে নেবো, কি দেখবো, যে মার্কেট এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, নিক রেজিস্ট্যান্স। দেন আমরা এখানে হচ্ছে কি করব, অপেক্ষা করব, কি করেছে মার্কেট, মার্কেট এখানে পুল ব্যাক নিয়েছে। দেন কিন্তু আস্তে 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 উপরের দিকে যে আমাদের যে নেক্সট রেজিস্ট্যান্স, আবার সেখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে, কিন্তু রেজিস্ট্যান্সটা কিন্তু নিতে পারেনি, এবং এর যে লোটা ছিল এই লোটা কিন্তু কমপ্লিট করতে পারেনি, ঠিক আছে। দেন আমাদের উপরে একটা রেজিস্ট্যান্স ছিল, এই লেভেলটাও আমাদের একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। আবার এই লেভেলটাও কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তো মার্কেট কি করেছে, মার্কেট এই রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স নিয়েছে সেকেন্ড থার্ড টাইম, দেন কিন্তু এই লোটা ব্রেক করে দিয়েছে, এই যে প্রিভিয়াস যে সুইং ছিল এই লোটা ব্রেক করে দিয়েছে। তো আমাদের জন্য কিন্তু কনফার্মেশন এসে গেল যে মার্কেটের কিন্তু স্ট্রাকচার কিন্তু বিয়ারিশ হয়ে গেছে, ঠিক আছে। অতএব আমাদেরকে যে কোনো একটা সেট আপ খুঁজতে হবে, সেই সেট আপ থেকে আমরা ডাউন সাইডের জন্য প্ল্যান করব, ঠিক আছে। তো প্ল্যান কিভাবে করব, ঠিক আছে, এখানে ব্রেক করে দিয়েছে, তো এখানে কি আমরা এন্ট্রি করব, যে ব্রেকডাউন হয়ে গেছে ব্রেকডাউন এন্ট্রি করব না, তখন কি মার্কেট কিভাবে এইভাবে চলে যাবে, এইভাবে যাবে না, মার্কেট পুল ব্যাক দেবে। তো আমরা অপেক্ষা করব পুল ব্যাকের জন্য, সেই পুল ব্যাকটা কতটা হবে, আমাদের এই জোনগুলো আমাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট জোন হিসেবে কাজ করবে। আরেকটা জোন কাজ করবে, কোন জোনটা, এই লেভেলটাও কিন্তু আমাদের জন্য জোন হিসেবে কাজ করবে, ঠিক আছে। এই লেভেলটাও কিন্তু আমাদের জোন হিসেবে কাজ করবে, কেন কাজ করবে, মার্কেট এই লেভেল থেকে কিন্তু বারবার উপরের দিকে গেছিল, দেন কিন্তু আবার এখানে চেষ্টা করেছিল, কিন্তু তার ব্রেকডাউন করে দিয়েছে। অতএব আমরা অপেক্ষা করব এই লেভেল থেকে যদি কোনো স্ট্রাকচার পাই কিনা, দেন আমরা প্ল্যান করব, ঠিক আছে। তো মার্কেট কি করেছে, মার্কেট এখানে গেছে, দেন এখানে কি করেছিল, এই লেভেল থেকে দেখো সেলারটা কিন্তু অ্যাক্টিভেট হয়েছিল, এখান থেকে কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছিল, কিন্তু পরের ক্যান্ডেলটা একটা পুলিশ বানিয়ে দিয়েছে, ঠিক আছে। অতএব এটা আমাদের কনফার্মেশন নয়, এর নিচে যদি ক্লোজিং দেয় তখনই কিন্তু আমরা কনফার্মেশন পাবো, দেন কিন্তু আমরা একটা লো এর প্ল্যান করব। তো আমরা অপেক্ষা করব, দেন কোন লেভেলটা থাকছে আমাদের জন্য,
আমাদের জন্য আরেকটা লেভেল থাকছে, সেটা হচ্ছে এই লেভেলটা। এই যে এখান থেকে প্রাইস সাপোর্ট নিয়েছিল, প্রাইস এখান থেকে একটা সাপোর্ট নিয়েছিল, তাহলে এই লেভেলটাও কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল হিসেবে কাজ করবে। আরেকটা যদি আমরা জিনিস দেখি ফিবোনাচি, তাহলে কিন্তু আমাদের এই যে সুইং হাই থেকে সুইং লো যদি আমাদের নামায়, তাহলে কিন্তু 0.5 0.618 হচ্ছে আমাদের জন্য বেস্ট লেভেল। তো আমরা এখানে কি দেখব, এই একটা লেভেল আমরা পেয়ে গেলাম, আর একটা কি এই যে 0.6118 লেভেলটাও কিন্তু সেম জায়গাতে আছে। অর্থাৎ এই লেভেলটার জন্য আমাদের জন্য কিন্তু বেস্ট সেলিং করার কিন্তু আমাদের জন্য বেস্ট থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, এখানে আমরা এই লেভেল থেকে কোনো শর্ট করা কোনো প্ল্যান করব। কি করেছে মার্কেট, মার্কেট এখানে গেছে, দেন এখানে পুল ব্যাক দিয়েছে, দেন এখানে কি ক্যান্ডেল বানিয়েছে, ফার্স্ট টাইম সেলার এখানে অ্যাক্টিভেট হয়েছে, কিন্তু তার নিচে কোনো ক্লোজ দিতে পারেনি। সেকেন্ড টাইম কিন্তু এই যে সেলিং ক্যান্ডেলটা ছিল, এই যে সেলিং ক্যান্ডেলটা ছিল, এই সেলিং ক্যান্ডেলের নিচে কিন্তু মার্কেট ক্লোজ করে দিয়েছে। অতএব আমাদের প্ল্যান এখান থেকে কিন্তু ডাউন সাইডের জন্য প্ল্যান হবে, এবং কি থাকবে আমাদের এখানে যদি আমরা রিস্ক রিওয়ার্ড মেনটেন করি, তাহলে কি থাকবে, এক মিনিট, সরি, হ্যাঁ, তো আমাদের এখানে কিন্তু আমাদের বেস্ট সেটআপ তৈরি হবে। এর উপর স্টপ লস রেখে কিন্তু আমরা এই যে লোটা ছিল তার একটু নিচে, কেন, তখন এইটা একটা সুইং লো, লোয়ার লো, আর একটা লোয়ার লো কিন্তু আমাদের প্ল্যান করা যাবে, সেটা কাইন্ড অফ একটু নিচে হতে পারে, কিংবা প্রিভিয়াস যে সাপোর্ট ছিল সেটা, তখন এইটা একটা মার্কেটের সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে, ওপেনিং রেঞ্জটা। আর একটা সাপোর্ট কোনটা থাকে, প্রিভিয়াস ডে ক্লোজ, এটাও কিন্তু আমাদের একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে, ঠিক আছে। অতএব মার্কেট নেক্সট টার্গেট কিন্তু এই যে সাপোর্ট জোনটা থাকে, এই সাপোর্ট জোন কিন্তু আমাদের টার্গেট রাখলে আমরা কিন্তু বেস্ট ট্রেড পাবো। তো এই সেটআপটা কি, এটা একটা প্রাইস অ্যাকশন ওয়াইজ কিন্তু সেটআপ। এটা কোনো না আছে ইন্ডিকেটর, না আছে ইএমএ, না আছে বলিঞ্জার ব্যান্ড, কিচ্ছু নাই, এটা পুরো পিওর প্রাইস অ্যাকশন, এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স প্লাস ক্যান্ডেলস্টিক প্লাস ফিবোনাচি, ওভারঅল সব নিয়ে একটা সেটআপ। এই সেটআপটা দিয়ে আমরা যদি কাজ করি, তাহলে কিন্তু দেখো 1:3.5 কিন্তু আমরা টার্গেট অ্যাচিভ করতে পারলাম, ঠিক আছে। তো এই যদি এই নিয়ে যদি আমরা ব্যাক টেস্ট করি, তাহলে কিন্তু আমরা অনেক কিন্তু আমরা ট্রেড পাবো এরকম প্রাইস অ্যাকশন নিয়ে, এবং ওভারঅল 3 থেকে 4টে কনফার্মেশন নিয়ে তখনই কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি করছি, আদারওয়াইজ কিন্তু আমরা করব না। যতক্ষণ না আমরা 3টে থেকে 4টে কনফার্মেশন পাবো, ততক্ষণ কিন্তু আমরা ট্রেড এক্সিকিউট করব না। তাহলে তো আমাদের যদি আমরা যদি দেখি, তাহলে কিন্তু এখানেও কিন্তু আগের দিনে যদি আমরা একটা ব্যাপার দেখি, যে আমরা যেখানে সেখানে যদি এন্ট্রি করে দিতাম, তাহলে কিন্তু আমরা ট্র্যাপ হয়ে যেতাম। কেন, মার্কেট এইটা একটা লেভেল ছিল, মার্কেট এখান থেকে কিন্তু সেলিং এসেছিল, কিন্তু সেলিংটা কিন্তু কনফার্মেশন দেয়নি আমাদেরকে, পরের ক্যান্ডেলটা কিন্তু আমাদের জন্য কি রেড ক্যান্ডেল বানায়নি। অতএব এইটা কিন্তু আমরা অপেক্ষা করব পারফেক্ট সেটআপের জন্য, তখনই আমরা এন্ট্রি করব। দেন এইটা একটা লেভেল ছিল, এই লেভেল থেকে কিন্তু সেলার অ্যাক্টিভেট হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পরের ক্যান্ডেলটা আবার বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। তো আমরা কনফার্মেশন কখন পাবো, এই সেলারদের লেভেলটা নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, তখনই আমরা প্ল্যানিং করব ডাউন সাইডের জন্য। সেটা আমাদের হচ্ছে বেস্ট ট্রেড সেটআপ হবে, ঠিক আছে। আর এটা আমরা একটা ডাউন সাইডে উদাহরণ দিলাম, এবং বাইং সাইডে যদি আমরা উদাহরণ দিই, তাহলে আমরা বুঝতে পারবো কিরকম। দেখো আমরা কি দেখব, মার্কেট, হ্যাঁ সরি, আমরা এখানে ট্রেন্ড দেখবো আগে। আগে আমাদের কাজ কি, ট্রেন্ড দেখা, তো মার্কেট আপ সাইডে আছে, তো আমরা প্ল্যান কি করব, আমাদের আপ সাইডে প্ল্যান থাকবে, আমাদের আপসাইড প্ল্যান থাকবে যে আমরা আপসাইডে ট্রেড নেবো। তো কি করেছে মার্কেট, এই দিনে যদি আমরা উদাহরণ দেখি, 18 তারিখ কি করেছে মার্কেট, একটা হিউজ বুলিশ ক্যান্ডেল ফার্স্টে বানিয়ে দিয়েছে, দেন এখান থেকে কনসলিডেশন করে নিচে এসেছে। তো আমাদের প্ল্যান কি থাকবে, আমরা প্রিভিয়াস কোনো সুইং মার্ক করব। কি রকম সুইং, মার্কেটের এইটা একটা প্রিভিয়াস ডে হাই, এটা আমাদের কি কাজ করে, সাপোর্ট হিসাবে কাজ করে, যখন ব্রেকআউট করে দেয় কি সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। আর একটা কি দেখবো, একটা কি দেখবো, এখান থেকে আমরা ফিবোনাচি টানবো, এই যে ক্লোজিং প্রাইস আছে এখান থেকে আমরা একটা ফিবোনাচি টানবো, ঠিক আছে। তো মার্কেটের জন্য কি হলো, দুটো লেভেল আমরা পেয়ে গেলাম, একটা লেভেল হচ্ছে প্রিভিয়াস ডে হাই, আর একটা লেভেল কি আছে 0.5 লেভেল, ঠিক আছে। তো মার্কেটের জন্য এই জায়গায় হচ্ছে আমাদের বেস্ট বাইং সেটআপ হবে। কেন, মার্কেটের ট্রেন্ড কি আছে, মার্কেটের ট্রেন্ড আপ, আমরা বাই করছি সাপোর্টে, এবং সাপোর্ট জোনটা কনফার্মেশন ডবল ভাবে হচ্ছে, একটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই, একটা হচ্ছে 0.5 ফিবোনাচি, ঠিক আছে। তো আমরা এখানে কি দেখবো, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। তো আমরা ফার্স্টে কি দেখবো, মার্কেট এখান থেকে কিন্তু একটা সেলিং এসেছিল, এখান থেকে একটা মার্কেট সেলিং এসেছে, আর এখানে কি একটা সেলিং আসার পরে একটা জোন ছিল, এই জোনে কি ক্যান্ডেলস্টিক বানিয়েছে, এটা একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল। তো আমাদের সিম্পল সেটআপ কি রইলো, আমরা এখানে এন্ট্রি করব সিম্পল ছোট্ট স্টপ লস দিয়ে,
ছোট্ট স্টপ লস দিয়ে এন্ট্রি করবো, টার্গেট থাকবে 1:2। এই যে হাইটা ছিল, এই হাইটার খানিকটা উপরে, কি বললাম, এইটা একটা প্রিভিয়াস হাই ছিল, তো আবার একটা হায়ার হাই বানানোর জন্য কিন্তু আমাদের প্ল্যান রাখতে হবে। তো হায়ার হাইটা কতটা বানাতে পারে, আমরা যদি এখান থেকে একটা সিম্পল ট্রেন লাইন, একটা যদি সুইং হাই টানি, তাহলে কিন্তু এইরকম ভাবে খানিকটা হবে। এবং আমরা এতটা অবধি দরকার নেই আমাদের, আমরা এতটা অবধি টানবো কি, আমরা যদি এতটা অবধি দেখি তাহলে কিন্তু আমাদের 1:4 অলরেডি আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু পিওর প্রাইস অ্যাকশন। আর যদি আমরা এই ট্রেন্ড লাইন ওয়াইজ কাজ করতাম, তাহলে কিন্তু মার্কেট আমাদেরকে আরো অনেকটা রিটার্ন দিত, 1:6 ট্রেড আমরা কিন্তু পেতাম ওই দিনই। ঠিক আছে, তো আমরা এটা কিন্তু কি করলাম, পিওর প্রাইস অ্যাকশন ওয়াইজ কিন্তু আমরা ট্রেড এক্সিকিউট করলাম। ঠিক আছে, তো আমরা আবার যদি আরো উদাহরণ দেখি, এরকম অনেক উদাহরণ আছে। ঠিক আছে, তো এই উদাহরণ দিয়ে যদি আমরা সেট আপে কাজ করি, তাহলে কিন্তু আমরা বেস্ট ট্রেড পেতে পারি। তো যাই হোক, তো আমরা যে আজকে ভিডিও দেখে কি আলোচনা হলো, আমরা এবারে রিক্যাপ করে নেবো। আমরা কি দেখলাম, একটা হচ্ছে সাপোর্ট আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স। 2 নম্বর হচ্ছে সাপোর্ট কখন কাজ করে, রেজিস্ট্যান্স কখন কাজ করে আমরা দেখলাম। আর 3 নম্বর হচ্ছে সাইডওয়েজ মার্কেট কিভাবে বুঝবো সেটা আমরা বুঝলাম। আর 4 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে প্রাইস অ্যাকশন ওয়াইজ সেট আপ আমরা একটা দেখলাম, যে এইভাবে কিন্তু আমরা কাজ করলে আমরা বেস্ট ট্রেড কিন্তু আমরা ইন্টারডের জন্য প্ল্যান করতে পারি, প্রাইস অ্যাকশন ওয়াইজ কিন্তু আমরা কাজ করলে। ঠিক আছে, এবং আহ, আমাদের কিন্তু আজকে যেটা কাভার হলো না সেটা হচ্ছে ট্রেন্ড। আমরা পরবর্তী ভিডিওতে কি পরের সপ্তাহে আমরা ট্রেন্ড নিয়ে আলোচনা করব। এই সপ্তাহের মতো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা নিফটি অ্যানালিসিস করব আগামী দিন, নিফটির উইকলি অ্যানালিসিস, সেক্টর অ্যানালিসিস, কোন সেক্টর বেস্ট হতে পারে এবং আর কি কোন স্টক আগামী দিনে পারফরমেন্স করতে পারে সেই নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আজকের মতো, থ্যাংক ইউ।